কেমন জানি কুহু করছে। তাহলে কি আমার স্বামীর কোনো অমঙ্গল হয়েছে? কে দোষ? ছোট হুজুর, আপনি এখানে? আজ আমি এসেছি বিজয়ের তোমার কাছে এসেছি। বলুন। শোনো আমানা, তোমাকে আমি যেদিন প্রথম থেকে দেখেছি সেদিন থেকে তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। তারপর বড় সর্দার সুলতান মাহমুদ সাথে দেখা গেছে, তারপর থেকে শুধু পাহাড় গুনছি। এইভাবে তোমাকে কাছে পাবো, তাই আজ এলো সেই শুভ দিন। এসো
আমার মনোবাসনাকে পূর্ণ করে দাও। না ওই যে ছোট হুজুর, আপনার মুখে কথা আমি শুনতে পাই না ছোট হুজুর, দয়া করে আমাকে যেতে দেন ছোট হুজুর। না অসম্ভব, না আমাকে তোমাকে ধরা দিতেই হবে সুন্দরী। না ছোট হুজুর, সেই বই তোমাকে কোনোদিন করতে হবে না। তোমার সাথে যখন আমার মুলাকাত হয়ে গেছে তখন তোমাকে আমি লেগে যাব না, ওই প্রমাণ করতে তোমাকে করব আমি। না ছোট হুজুর, না ছোট হুজুর, ছোট হুজুর, এ কথা যে আমার শোনা পাপ ছোট হুজুর। হ্যাঁ ছোট হুজুর, হাতে ধরে পায়ে পড়ি, তোমার কোনো কথাই আমি শুনবো না। স্পর্শ করবেন না, আমার সামনে থাকতে কোনোদিন পাপ না করে পা বাড়াবো না হুজুর। আমাকে আমাকে যেতে দেন হুজুর, আমি চলে যাব। চলে যাবে? অসম্ভব, এত সহজে আমার হাত থেকে রেহাই পাবে না সুন্দরী। শোনো প্যারি, আজ আমি শূন্য হাতেও ফিরে গেল, তোমার কাছে আসিনি। চাই যদি আমাকে না দাও তাহলে জোর করে তোমাকে তোমার রূপ শুধু আমি প্রাণ করে যাব। না ছোট হুজুর, না, যতই চেঁচামেচি করে কোনো লাভ হবে না সুন্দরী। চাই তোমাকে আমার হাতে ধরা না 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 দিতে হবে। না, আপনি আমাকে ধরেন না হুজুর, তা ভাবছেন কিছুতেই আমি পারবো না হুজুর। পারবে না না না। হুজুর, না। বেশ, তবে আমিও দেখে নেব তোমার সতীত্ব দম্পটটা চোরমার করে দিতে পারে কিনা। ছেড়ে দেন, কে কোথায় যাবে? বাঁচাও! 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 ছেড়ে দাও, মরণ সাগরে
সতী নারীর অভিশাপে সে কোনোদিন করবে না। কেন ডাকছেন হুজুর? আমার ছোট ভাই বাহাদুরকে একবার একটু ডেকে দে, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে। যাহা তো হুজুরকে ডেকে দেবো নিয়ে আসবো। আরে বেটা, দুটোর একটা হলে চলবে। দেখতে পারছিস না আমার হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, আমি হয়তো আর বাঁচবো না। কি 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 বললেন হুজুর? আপনি ভাসবেন না? আমাকে আমাকে রেখে আপনি চলে যাবে? আমার হৃদয়টা যে ভেঙে যাবে। আপনি আপনি চলে গেলে আমাকে কে সালামত বলে ডাকবে? কে আমাকে আদর করবে? না না না, আমি আপনাকে মরতে দেব না। আমি যেমন করে হোক আপনাকে বাঁচাবো, বাঁচাবো। পারবে না চালাবো, পারবে না। তোরা আর আমাকে বাঁচাতে পারবি না। আমি আমি যাই স্পষ্ট দেখতে পারছি কে যেন আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। হয়তো হয়তো এখনই আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যা যা চালাবো, শীঘ্রই ওই বাহাদুরকে ডেকে দে। ঠিক আছে জনাব, তাই যাচ্ছি, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। আমাকে স্মরণ করেছেন ভাইজান। ভাই, তোদের মায়া মমতা ছেড়ে আমাকে হয়তো এক্ষুনি চলে যেতে হবে, আর হয়তো আমি বাঁচব কেন না। ভাইজান? তাই তাই মৃত্যুর পূর্বে তোকে কিছু কথা বলে দিতে চাই। বলেন ভাইজান, বলেন বলেন ভাইজান। তোরা তোরা আমাকে আমার একমাত্র পুত্র আলোককে তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে তাকে দেখার মতো তুই বিনা যে আর কেউ নাই। তাই আমার অনুরোধে আলমকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি। যুদ্ধ বিদ্যায় পরামর্শ করে তারপরে সে বড় হলে এই অর্ধেক রাজ্য তার নামে দিবি। এটাই আমার অনুরোধ। এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো ভাইজান। এই আমি আপনার গা ছুঁয়ে কথা দিয়েছি, আলমকে লেখাপড়া শিখিয়ে তাকে মানুষের মতো মানুষ করে তুলব, এই রাজ্যের নবাব বানাবো। রোদ্রে কার্য কেন, সেই হবে সমস্ত রাজ্যের মালিক। আর এই জন্য আপনি কোনো চিন্তা করেন না ভাইজান। চল, এবার আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো। হঠাৎ একই হঠাৎ বাহাদুর হঠাৎ করে এই যে দুনিয়াটাতে অন্ধকার হয়ে আসছে, এই চেয়ে দেখো কে যেন আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে।
আমি তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। ডাক, আলমকে ডাক। শেষবারের মতো আমি আলমকে একটু দেখে যেতে চাই। আলমকে এখানে পাঠিয়ে দে। তোমার কি হলো পিতা? তুমি অমর করছো কেন? আমি যে চিরদিনের মতো চলে যাচ্ছি বাবা। হায় কাছে শেষবারের মতো আমি তোকে একবার দেখে যেতে চাই। পিতা, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো পিতা? কাঁদিস রে বাবা, কাঁদিস রে। কাঁদিস রে বাবা, আমি না থাকলেও ওই বাহাদুর তার সকল অভাব পূরণ করবে। হাই গো কেন পিতা বলো না বাহারে ও পিতা বলো না বাহার পিতা। তুমি পিতা থাকলে আমাকে কে দেখবে পিতা? তো বেবি পিতা না থায়া কি পিতা কে দেখবে মারে ও পিতা কে দেখবে আমার পিতা। তুমি না থাকলে আমাকে কে দেখবে পিতা? পিতা হাই গো তো বেতে চলে গেলে পিতা ডাকবো আমি কারে ও পিতা ডাকবো কায়ার পিতা। আমার কে হো নাই ও পিতা আমার কে হো নাই পিতা। বাবা, দুঃখ করিস না বাপ। মানুষ কেউ চিরদিন বেঁচে থাকে না। আমার ভাই বাহাদুর যেখানে আছে তোর কোনো কষ্ট হতেই পারে না। কি আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, পারছি না বাহাদুর। পিতা
না না না, তোরা যে আর আমার আটকে রাখতে পারবি না। আমার সময় হয়ে গেছে। জানি জানি মিঠু আমায় নিয়ে আসছে। পারছি না, আমি যাই বাহাদুর, আমি যাই। ছোটের ছোটে ওই রে কাকা কাকা বলি যে ডারে ও কাকা বলি যে কাকা কাকা করো না বাবা, তোর বাবা চলে গেল, আমি তো বেঁচে আছি। তোর সকল অভাব আমি দূর করে দিব, ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। কাকা পিতা প্রতি আর কোনদিন ফিরে আসবে না কাকা। আমি তো আছি, আমি তোকে লালন পালন করি, বড় করব, তারপর তোকে আমি মানুষ বানাবো। ওর হুকুমে সকল প্রজারা ওঠা আর বসা করবে, তারপর তোর কত আনন্দ লাগবো। চল বাবা, এবার ঘরে চল। ঠিক আছে কাকা, তাই চলো চলো কাকা। আমানা আমানা, আরে ও আমানা, তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে তবে ওরা সব গেল কোথায়? আমানা, আরে ও আমানা, একই ব্যাপার, কেউ তো সাড়া দিচ্ছে না। মনে হচ্ছে বেশ কদিন যাবৎ বাড়িটা অন্ধকারে পড়ে আছে, আর কেউ যেন থাকছে না। তবে আমার পিতা আর আমেনা
করছে, তবে কি ওদের কোনো ক্ষতি হলো? ওই হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না আর ফিরে। হ্যাঁ হ্যাঁ বলো ফকির বাবা, চালু করে তুমি বলো। আমার আর কিছুই ভালো লাগছে না বাবা, আমার যে আর কিছুই ভালো লাগছে না। কালিমেরি অত্যাচারে দুটি জীবন না না না, আমি যা সহ্য করছি না। চলে, ওই হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না আর ফিরে। বলো বলো বাবা বলো। শপথ নিয়ে তুমি বন্ধ করো এই জালিমদেরে, ওই হারিয়ে গেছে অন্ধকারে, আসবে না আর ফিরে। এ কি বলছো ফকির বাবা? তাহলে আমার পিতা, তোমার পিতাকে ওই শয়তান বাহাদুর শাহ খুন করেছে। আমার পিতাকে শয়তান বাহাদুর শাহ খুন করেছে। এ কি বলছো ফকির বাবা? তাহলে আমার আমেনা, বাহাদুর শাহর হাত থেকে সে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে সে নিজেও আত্মহত্যা করেছে। আত্মহত্যা 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 করেছে। ও খুদা, এ কি শোনালে তুমি আমায় খুদা? এ কি শোনালে? এই সংবাদ শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খুদা? মৃত্যু দিলে না কেন? বলো ফকির বাবা, এখন আমি কি করব? কোথায় যাব? কাদের জন্য আমি বেঁচে থাকবো বাবা? কাদের জন্য আমি বেঁচে থাকবো? ও খুদা, এ কি শোনালে তুমি আমায়? এই সংবাদ শোনার আগে আমাকে তুমি মৃত্যু দিলে না কেন খুদা? মৃত্যু দিলে না কেন? বলো ফকির বাবা, এখন আমি কি করব? কাদের জন্য আমি বেঁচে থাকবো বাবা? কাদের জন্য আমি বেঁচে থাকবো? বাঁচতে তোমাকে হবেই বাবা, নাহলে যে তোমার প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। যার জন্য তোমার চিনি মরেছে, তোমার পিতাকে মেরেছে, সেই বাহাদুর শাহকে হত্যা করে তার প্রতিশোধ তোমাকে নিতেই হবে বাবা। বাহাদুর শাহ, বাহাদুর শাহ, শয়তান বাহাদুর শাহ, তোমার জন্য আমার চিঠি বলেছে, তুমি আমার অসহায় পিতাকে হত্যা করেছো, তাই তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না শয়তান। এই এই তরবারিখানা তোমার মুখে বসিয়ে দিয়ে তোমাকে হত্যা করে আমি নেব আমার মৃত্যু হত্যার উদ্দেশ্য। তাই করতে হবে বাবাজি, নইলে যে আমার মা বোনের ইজ্জত নিয়ে গড়ে থাকতে পারবো না বাবা। তোমার মুখে সব শুনে ভেবেছি বাবা, এই মুহূর্তে ওই নবাব মহলে গিয়ে চাকরিটা ছেড়ে আমি চলে আসব, কিন্তু না, আমি প্রথম চাকরি ছাড়তে যাচ্ছি না, আমি যাচ্ছি ওই শয়তান জানোয়ার বাহাদুর শাহকে হত্যা করতে। তারপর আমি চাকরিদার ছেড়ে চলে আসবো বাবা। ওই পেও না বাবাজি, খোদা তোমার সহায় থাকবে এবং
ওই অপরাধীকে ক্ষুধা তালাই কোনোদিন ক্ষমা করে না। শয়তান বাহাদুর শাহ, আজই হবে তোমার সাথে আমার শেষ মোকাবেলা। ওগো খুদা মেহেরবান, তুমি সুলতান মাহমুদের সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। আমাকে ডাকলেন হুজুর? হ্যাঁ ডেকেছি। কেন হুজুর? আলমকে আজ স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। আর মাস্টার সবকে বলবি আকে ভালো করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করে তুলতে হবে। কি বললেন হুজুর? মানুষ করবো? সে তো মানুষই আছে। আরে বুকা, মানুষের মাঝে আবার অমানুষ আছে। আপনিও কি ও মানুষ? ও মানুষের মাঝে অমানুষ আছে। ও মানুষ? ও স্কুলে এ কি বলবি? বলবো মাস্টার সাহেব হুজুর বলেছে ও মানুষটাকে মানুষ বানাইতে। কি বললি হারাম দাদা? আলম অমানুষ? ওর এত স্পর্ধা? ও আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে বলুন। কি বলবে? বলবো এই মানুষটাকে মানুষ করে দিতে। আবার আর কি? কইলে দোষ। চাপকে পিঠে ছাল তুলে দেব। আমার সামনে কথা বলো সুলতান মাহমুদ। এক রেখো, তুমি আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে না না না, আজ আমি তোমার আর কর্মচারী নই, আজ আমি তোমার শাস্তিদাতা। অর্থাৎ এত সহজ কথাটা বুঝতে পারছো না? শোন লম্পট, তুই আমার চিরেকে মেরেছিস, আমার বাপকেও মেরেছিস, আমার বাপকেও মেরেছিস, তাই আমি এসেছি আজ তার বদলা নিতে। তুই যেমন করে আমার চিরিকে, আমার বাপকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছিস, আমি এই তরবারিখানা তোর বুককে বসিয়ে দিয়ে তোকে হত্যা করে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আর পূর্বে ওর মাথাটা উড়ে যাবে শয়তান। আমার স্ত্রী আমেনা আর বৃদ্ধ পিতাই যখন বেছে নেই, তখন আমার মাথা থাকবে কিনা সেই কথা আমি ভাবি না। আগে তোকে করবো আমি হত্যা, তারপর ভাববো আমি সেই কথা। ও বান সামলে কথা বলা বেয়াদব। এসো তবে, এসো তবে। এবার কোথায় এলে তোর বাহাদুরি? সালামত আদেশ করেন হুজুর। বন্দি করে সুলতান মাহমুদকে। শয়তান কোথায় শয়তান? আমি তো সব মানুষ দেখতেছি, শয়তান তো এরাও দেখি না।
বন্দি করবা কাকে? সুলতান মাহমুদকে। পুরো তো মনো সর্দার, তাহলে যাবার মাথাটা যাবো। ওর মাথা নেওয়ার ক্ষমতা সে নেই আর। এই যে আমার হাতে বন্দি, ঠিক হলো বড় তার হাতে। আমাকে পরাজয় করতে হবে একটা নভরের কাছে। অসম্ভব, আমাকে পরাজয় করার সুযোগ তোকে কোনোদিন দেওয়া হবে না। আমি প্রেম করেছি, মন দিয়েছি।
এই বস এই বস বসি এই মন্টু এই শালা মন্টু পড়া দে এই শালা তোর কাছে তুমি এই শালা পড়া দে বিড়ি দে ওই শালা বিড়ি তো বড় বিড়ি গাছ কে তোকে পড়া দিব আমি ওই শালা তোর কাছে পড়া দিব আমি ছাড়ার কাছে দিব আমি আরে বুকা স্যার তোর আজকে আসবে না কেন আসবে না তুই জানোস না স্যারে বাপে বিয়ে খাবার গেছে বলো কি বললো জন্টু ছাড়ে বাজার আজকে আর আসবে না এতদিন তাহলে বিয়ে করিনি আরে না তাহলে স্যার আইলো কি কইরা আরে ওই বুকা তুই জানোস না তার ছেলের বাবাকে কি না তাকে কি না স্যারের ছেলে বিয়ে খাইতে গেছে শালা জন্টু মন্টু এই মন্টু কোন শালায় মারে রে ওই মাস্টার সাহেব আছে এখানে বাপ খান বিড়ি আবার আর কি না স্যার আমি বিড়ি খাই না এই বিড়ি খাইছে কারা ওই মন্টু শালা আমারে এই বিয়ে করে খেলাইছে স্যার বহেন স্যার ও স্যার আমার একটা দাবি আমি এই শরীরের সাথে পড়াবো এটা কি না মাস্টার সাহেব বল নবাব স্যার বাতিসপুত্র আলমকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি আঙ্গুল স্কুলে কামলা ভর্তি করি না কামলা ভর্তি করি না হুজুর বলেছেন তাকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে ঠিক আছে আলম তুমি এখানে বসো এই তুই ছেড়ে গেল মুর্দা ছেলে খারাপ তো মত দা উমরি বা হ্যালো আমি তাহলে আসি মাস্টার সাহেব আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম মাস্টার সাহেব আমার বোন মালাকে আপনার স্কুলে ভর্তি করে দিতে এসেছি তার ভর্তি ফিস এবং মাসিক বেতন কত টাকা দিতে হবে ভর্তির ফিস 20 টাকা মাসিক বেতন 30 টাকা 80 টাকা দেন 80 টাকা দেন তাহলে এখন আমি আসি মাস্টার আসসালামু ওয়ালাইকুম সালাম আসো বেনি আমরা বসতাই মালা তুমি ওখানে বসো বলো তো আলম একটি গাছে 10টি পাখি এক শিকারি এসে একটি মেরে ফেললো আর কয়টি থাকে 9টি স্যার হলো না মালা তুমি বলো তো একটিও থাকবে না স্যার সাব্বাস গুলির শব্দ শুনে সবগুলি পাখি উড়ে যাবে সাব্বাস না স্যার একটা থাকবে এটা সাব্বাস হ্যালো এই জন্তু মোটু আজ যা
ও স্যার, হ্যালো হ্যালো স্যার, স্যার। ঠিক আছে, এই নদীতে স্নান করব না। না, আমারও যেন ভয় করছে। এই তো জরিনা এসে পড়েছে, তাই তো সুজন সখীটা। কি হলো সই? মনে হচ্ছে কি যেন দেখে মানে বাঁচতে পারিস না। 2 দিন পর মনের মানুষ খুঁজে পাবি, তখন তখন কি আর জরিনার কথা মনে থাকবে তোর? তোর যে কথা, আমার মনের মানুষ আমি আবার পাবো কোথায়? আহ, দুষ্টমি করিস না। মহার লাগলো গো সইতে পাহাড়। মনে আমার লাগলো
হ্যালো, শিকারে এসেছিলাম, হঠাৎ পানির জল পিপাসায় পড়লো, তাই কিনা তোমাদের কাছে এলাম। জল খেয়েছে? জল পেলাম কোথায়? ঠিক আছে, যখন জল পান নাই আমি আপনাকে জল দিচ্ছি, আপনি জল খেয়ে এখান থেকে চলে যান। হ্যাঁ ভালো। সই দে না, একটু জলটা তুলে দে, তাহলে জল খেয়ে সে চলে যাবে। ঠিক আছে। বাহাদুর কি জল খাচ্ছেন না? খান না খেয়েছেন? খেয়েছি খেয়েছি, পেট ভরে খেয়েছি। আচ্ছা তোমার নাম কি? ওর নাম মালা। আর বাবার নাম? বাবার নাম আর বাবার নাম ওমেদ আলী। মালা নাটটি যেমন সুন্দর তেমনি দেখতে আরো সুন্দর, কিন্তু মানুষটা কথা বলছে না কেন? মানে বুবা না তো? জোরে না, চল আমরা এবার চান করব, উনাকে যেতে বল। ও বুঝেছি বুঝেছি, ঠিক আছে, আজ চলে যাইছি হচ্ছে, আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে তুমি যাও বাসর ঘরে যা দেখা করো তুমি আবার। ঠিক আছে, দূর চুল যা তো আপদ। চল তো এখন আমরা চান করে যাই। ঠিক আছে, জলের আমরা জলে যাই। আমার কাপড়গুলো কোথায় গেল? এখন উপায় কি ব্যাপার? আমারটা আছে আর তোরটা নেই, ব্যাপারটা কি? তাহলে তুই দাঁড়া, আমি দেখি আর তোর কাপড়টা কোথায় গেল। ওই মানে শাড়ি, শাড়ি কে হাঁটতে পারে? ওরে বাপরে, এ দেখছি ভূত। ওরে বাবা, কি বড় ভূত! আমি পালাই।
এত ভয় পাও? সবাই তো ভূত দেখলে ভয় পা, আমি ভয় পাবো না কেন? হাই গো মোহনের বাগাতে থাকলে ভূতের কিসের ভয়? ও কন্যা ভূতের কিসের ভয়? হাতের কাছে তাবিজ কন্যা করে দেও জয়। ও কন্যা করে দেও জয়। মনের বাঁধন পাইলে কন্যা কন্যা করতাম ভালো বাসা। ও কন্যা করতাম ভালোবাসা। কত পাইনি গর্ব
সত্যি যে আমি তোমাকে বলতে পারছি না মালা, আবার কিন্তু দেখা হবে। না বন্ধু, শুনো, তুমি কি আমাকে সত্যিকারে ভালোবাসো? হ্যাঁ ঠিকই তোমাকে সত্যি? সত্যি তিন সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তুমি হাজার ফুলের মাঝে জীবনের চেয়ে এই নেই কিছু দামি, সে জীবন আর তোমায় দিলাম আমি। চেয়ে এই নেই কিছু দামি, সে জীবন আর তোমায় দিলাম আমি। আমাকে ছাড়া তুমি যায় না, না, তুমি হাজার একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি কথা। ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ। তুমি যে আমারি, 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 আমারি। মালা, সত্যি যে আমি তোমাকে বলতে পারছি না মালা, আমি এখন চলি মালা, আমি কিন্তু আবার আসবো। আরে পরদে ও পরদেশি, যাবার আগে দুহাই লাগে একবার ফিরে চাও। আবার তুমি আসবে কবে, আমায় কথা দাও, আমায় কথা দাও। বন্ধু, বন্ধু, প্রথমবার তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে মন দিয়েছি কখন আমি নিজেও জানি না, নিজেও জানি না। এই মনটারে পায়ের ধুলে ফেলে দিও না। আবার তুমি আসবে কবে, আমায় কথা দাও। তো তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে ভুল বুঝো না বন্ধু। তুমি আমাকে ছেড়ে চলে যেও না বন্ধু। তুমি করে দুঃখ করো না মালা। কেমন আগুন দিলি বুকে, অশ্রুধরে দুটি চোখে ভালোবাসার স্বপ্ন
মালা মালা তোমার রূপে আমি পাগল হয়ে গেছি মালা। সেদিন তোমাকে নদীর ঘাটে দেখে গে আজ আমি তোমার উপরে রূপ মা, তাই যেমন করে হোক মা, আমি জানি গরিবের ওই ধরা চিহ্ন ওটিতে তোমার স্থান হতে পারে না, তোমার বলতে স্থান হবে আমার বুকে। তাই আমি যেমন করে হোক তোমাকে শাদী করে আমার বেগম বানাবো। জানাবতী কাদের খাও আদেশ করুন জনাব। শোনো কাদের খা, সেদিন আমি ওই নদীর ঘাটে আশামালির বর মালাকে দেখে তার উপরে আমি পাগল হয়ে গেছি। আমি চাই আসামে আলীর বোন মালাকে দেখে আমি পাগল হয়ে গেছি। আমি চাই তাকে শাদী করতে, যেমন করেই হোক কাল সে মালিকে আদি করাতেই হবে। বলেন কি জনাব, আপনি নবাব হয়ে সামান্য একটা চাষার মেয়েকে আপনি শাদী করবেন? এই চাষার মেয়ে হলেও সে নবাব কন্যার চেয়ে অনেক সুন্দরী। তাছাড়া ছোট লোক বলে কি তাদের মনে ভালোবাসা থাকতে পারে না? আমি জানি এই বাস্তবে কাশেম আলী অনাস্থায় হাজির হবে। কাদের পারবে না এমন কাজ দুনিয়াতে নেই। তবুও বলছি ব্যাপারটা একটু ভালোভাবে চিন্তা করে দেখুন। কিন্তু চাষার মেয়ে হবে এই নবাব বাহাদুর শাহ বেগম, আর ওকেই বলবে কি? সেটা আমার ব্যাপার। আর লোকে কি বলবে কি বলবে না আমি জানতে চাই না। আমি চাই শুধু মালাকে চলে বলে কৌশলে যেমন করে হোক মালাকে আমার বিবি বানায় আনতেই হবে। যাও কাদের খাও, আজই আমার বিয়ের প্রস্তাব নিয়ে ওই কাশেম আলীর বাড়ির নিকট যাবে। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। আলামত আন্দিক উলদার মাউকে পাঠিয়ে দে। আবার কেন আমাকে ডাকা হলো শয়তান? আমাকে হত্যা করার চেষ্টা, তোকে শাস্তি দিতে। কারণ তোকে আমি একেবারে শাস্তি দিব না, তোকে শাস্তি দিব তিলে তিলে তিলে। তাই প্রতিদিন মারা হবে তোকে 10টা করে চাবুক। তাই তোকে মারা হবে 10টা করে চাবুক। পারে দুইটা বেশি মারে। ওই না তো তুমি আগে মারা ধরলা, ওই তো ধরে নাই। ওকে আমি একেবারে শাস্তি দিব না, ওকে শাস্তি দিব তিলে তিলে। তাই প্রতিদিন তোকে মারা হবে 10টা করে চাবুকের আঘাত।
ও খোদা, কি বলবো আমি, আজ আমার হাত দুটো বাঁধা, নইলে তুই যে হাত দিয়ে আমাকে চাবুক মারছিস সেই হাত দুটো আমি ভেঙে চুরমার করে দিতাম। এত না এত দপ্পা, এবারে বুঝেনি বাহাদুর শাহ চাবুকের আঘাত কত শক্ত। দেন দেন পারছি না, তোমার চাবুকের ঘা আমি আর সইতে পারছি না। বন্ধ করো তোমার ওই চাবুক। বন্ধ করবো। জল, আমাকে একটু জল খেতে দাও, তৃষ্ণায় যে আমার মুখটা বেড়ে যাচ্ছে। দাও, আমাকে একটু জল এনে দাও, আমি যে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। জল এনেছি হুজুর, এই নিন। দিন, আমাকে একটু জল দিন, আমি যে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। জল আমার কাছে দে, জল খাবে। দিন, তৃষ্ণায় আমার মুখটা বেড়ে যাচ্ছে, জল দিন। ও খোদা, এই শয়তান আমাকে একটু জল পর্যন্ত খেতে দিল না। খোদা, তুমি ওই শয়তানের বিচার করো খোদা, বিচার করো, বিচার করো। আমি তো আর সইতে পারছি না। কি মানে? এই নাও ভাই জল, জল খেয়ে নাও, ভাই তোমার জল পিপাসা মিটাও। বাঁচালে ভাই, সত্যি ওই খোদা তোমার মঙ্গল করুক। আলম, বন্দিকে জল খাওয়ালে কার হুকুমে? কৃষ্ণ থেকে জল দিতে হলে কারো হুকুম নিতে হয় না কাকা। তাই বুঝি বন্দির প্রতি এত দরদ? দরদ নয়, এটাই আমার কর্তব্য, কাজ আমি করেছি। কারণ যারা খিদের থেকে অন্ন না দেয়, তেষ্টা থেকে পানি না দেয়, সেই মানুষটা একটা জানোয়ার। আমাকে খেয়ে আমাকে করে অপমান, আমিও দেখে নিব এর শেষ কোথায়। আলামত, বন্দিকে কারা কক্ষে নিয়া। সালামত, সত্যি সত্যি তুমি আমাকে মুক্তি দেবে? না, তবে তোমাকে দেব আমি মুক্তি। মুক্তি? মুক্তি আমার তো বিশ্বাস হচ্ছে না সালামত। সত্যি সত্যি ভাই তুমি আমাকে ওই মুক্তি দেবে? হ্যাঁ, মুক্তি দেব। একটা ভালো মানুষের উপকার করতে পারলে যদি শাস্তি পেতে হয়, সেই শাস্তি হবে আমার অনেক বুকে। তাই তাড়াতাড়ি যাও, পালাও, যাও, আমার হাত দুটো বেঁধে তুমি পালাও। তোকে বেঁধে আমি পালাবো? হ্যাঁ, পালাও, পালাও। আর যদি পারো তুমি তোমার পিতা হত্যার প্রতিশোধ নিও, নইলে ওই শয়তানের বিচার হবে না। পালাও, পালাও। তাই যাচ্ছি ভাই সালামত। আজ তুমি আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করে দিলে ভাই, তোমার কথা আমি চিরদিন মনে থাকবো ভাই। কিন্তু ভাই একটা কথা মনে রেখো,
তুমি যদি কোনোদিন বিপদে পড়ো সেই দিন এই ইনসানকে স্মরণ করিবে, আমি তোমাকে জীবনের বিনিময় হলে রক্ষা করিব ভাই, রক্ষা করিব। ওরে বাপ রে বাপ, কি মাস্টারে মারলো রে! বন্দি পালিয়ে গেছে, বন্দি পালিয়ে গেছে, হুজুর বন্দি পালিয়েছে। হুজুর কে মেরেছে তোকে? ওই বন্দি অতি কৌশলে নিজের বাঁধন খুলে আমাকে বেঁধে মারের উপর মার দিয়ে পালিয়ে গেছে। এই বললি হারামজাদা, বন্দি পালিয়ে গেছে? ঠিক আছে, আমি দেখে নেব আমার হাতের চাবুকের গা কত শক্ত, দেখে নে। আর পারবেন না। শান্ত হন কাকা। নবাব হয়ে সামান্য একটি বান্দাকে চাবুক মারা সেটা বিরক্ত নয়, কারণ হাতির সাথে লড়াই কোনোদিন লড়াই হতে পারে না। আলম, ধৈর্যের সীমা অতিক্রম করে চলেছ। আমি তোমার ওই অদ্ভুতটাকে আমি কিছুতেই মেনে নেব না। আমার অপরাধ ক্ষমা করবেন কাকা। বন্দি যখন পালিয়েছে, সামান্য বান্দা তার শাস্তি ভোগ করবে কেন? ও তো হলো হুকুমের গোলাম। একটা বড় সর্দারকে বেঁধে রাখার ক্ষমতা যদি তার থাকতো, সেই কি বান্দা হতো? সেই হতো প্রধান সেনাপতি। তাই বান্দার অপরাধ ক্ষমা করে দেন কাকা। ঠিক আছে, তবে তোমাকেও বলে যায় আলম, আর কোনদিন আমার কাজে বাধা দিতে এসো না, তাহলে আমিও তোমাকে ক্ষমা করব না। শাহজাদা, সত্যি আজ আজ আমাকে বাঁচালে। হ্যাঁ ভাই, আজ আমি তোমার উপকার করেছি, কিন্তু তুমি আরেকদিন আবার উপকার করবে। হাজারবার করবো, হাজারবার। বলুন বলুন, কি 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 করতে হবে? তুমি যাবে ওই কাশেম আলীর বাড়িতে, গিয়ে বলবে কাশেম আলীর বোন মালাকে আমি ভালোবাসি। আমি যে মালাকে শাদি করতে চাই। মানে শাদি? আপনি মালাকে শাদি করবে? কি মজা হবে, কি মজা! অনেক দিন যাবো তো শাদি খাই না, যাক শাদি সম্ভব পাইছি, এটা ছাড়া যাবো না ভাই, কি কর খাইতে হবে। তাই আজই যাবো ওই কাশেম আলীর বাড়ি শাদি পাকাপাকি করতে, তারপরে আসবো। কি মজা হবে আমার, মজা, কি মজা হবে! ওগো খোদা মেহেরবান, তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না, তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না খোদা, তুমি আমার স্বপ্নকে ভেঙে দিও না। হ্যালো হ্যালো দর্শক মন্ডলী, এবার আপনাদের মন জয় করার জন্য ভাইয়া শুধু খাজ আর খাজ, আর কিছুই বুঝে না। একটা বিয়ে করলেই তো হয়তো, তাহলে ভালো হতো না পাপি ভাই? মালা, তুই এখানে আসছিস আর আমি সারা গ্রাম খুঁজে বেড়ালাম। তোমার কথাই আমি ভাবছি ভাইয়া। চলো আগে ঘরে চলো, আগে তুমি খেয়ে নেবে, তারপরে তোমার কথা আমি সব শুনবো। কি খাবি মালা? ওই যে নতুন ধান তুমি ঘরে এনেছ, এই নতুন ধানের পিঠা
পিঠা বানাইতে জানিস মালা? তারে পাইয়া যে কি জানবো না মানে? মা আমাকে সব শিখিয়েছে। তাই তো ভাবি রে মালা, তুই চলে গেলে এই আমাকে কে আদর করে খাওয়াবে? কেন ভাইয়া তুমি বুকে আমাকে তাড়িয়ে দিচ্ছ? এই ভাই হয়ে কি বোনকে তাড়িয়ে দিতে পারে? ওই মেয়েদের একদিন বাপ মা ভাই বোন ছেড়ে সকলের ছেড়ে ওই স্বামীর ঘরে যেতে হয়। ভাইয়া কাশেবালি বাড়ি আছো? ও কাশেবালি, কে? আরে আমি এসেছি তোমার বোন মালার বিয়ের প্রস্তাব নিয়ে। মালার বিয়ে? আমিও তো তাই ভাবছি বান্দা সাহেব, ওই মালাকে একটা সুপাত্র দিয়ে বিবাহ দিতে পারলে আমি নিশ্চিত হতে পারতাম। তা পাত্রটি কে বান্দা সাহেব? পাহাড়ের নাম শুনলে তুমি তো চমকে যাবে গা। পাত্রটি হলো ওই শাহজাদা আলম। ওই শাহজাদা আলো? আলম শাহজাদা শাদি করবে একটা চাষার বোন মালাকে? আপনি পরিহাস করছেন না তো বান্দা সাহেব? আমি পরিহাস করবো কেন? না না, পরিহাস করবো কি জন্যে? ওই শাহজাদাই তো আমাকে পাঠিয়েছে। জানো গা শ্যামালি, ওদের ওই স্কুল থেকে এখন যদি শাহজাদার কাছে মালার বিয়ে না দেয় তাহলে আত্মহত্যা করে মরবো। কাছা ধরে দিব তোর দুইজনে ঠেলা। আরে ক ঠিক আছে বান্দা সাহেব, ওই মালার জন্য শাহজাদা আত্মহত্যা করবে তা আমি কিছুতেই চাই না। তাই আমি প্রস্তাবে রাজি। মারহাবা মারহাবা, শুনে খুব খুশি হলাম। তবে এই মাসের মধ্যেই স্বাধীন দিনটা পাকাপাকি করতে চাই। তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলি কাশাবালি, শাহজাদা আলমকে জানাই। ঠিক আছে। কি সৌভাগ্য আমার, আমার বোন চাষার বেটি আজ কিনা হতে যাচ্ছে রাজরানী। হতে যাচ্ছে মানে নিশ্চয়ই হবে। সেই জন্য তো আমি রাজি হয়েছি বান্দর সেনাপতি সাহেব। জানি তুমি অতি সহজেই রাজি হবে। ওই বাহাদুর শাহ পাত্র হিসেবে মোটেও খারাপ নয়। বাহাদুর শাহ মানে? হ্যাঁ, আরে সেই তো আমাকে পাঠালো ওই তোমার বোন মালাকে ওই নবাব শাদি করবে। সেনাপতি সাহেব যা বলেছেন আর বলবেন না। একটি পেট্রোলের লোকের কাছে তাকে আমি বিবাহ দিতে পারি না। তাহলে বাহাদুর শাহ কাছে ওই মালাকে শাদি দেবে না? কারণ ভাই হয়ে নিজের বোনকে একটি বিদ্যুৎ সমতুল্য লোকের কাছে আমি বিয়ে দিতে পারি না। তাহলে শাদি দেবে না কেমন? না, তবে নবাব বাহাদুরের সাথে নয়, ওই শাহজাদা আলমের সাথে। আলমের সাথে? তোর তো সাহস কম নাই ছোট লোকের বাচ্চা। হুঁশিয়ার হয়ে কথা বলুন বদ্ধ লোকের বাচ্চা, এটা রাজ দরবার নয়।
যুক্তি করলে আমি রাজপ্রাসাদে ফিরে যেতে দেব না। তবে বাতিল বালা বায়া বায়া ওকে আপনি মারবেন না সেনাপতি সাহেব। মেরো নামে রহনা সেনা গো মেরো सामने किसी को बात कहते हैं